শেষ পর্যন্ত তুমি আমার ঘরে চুরি করলা? আমার এক বন্ধু ইটালিতে থাকে, হে আমারে কইছে খুব তাড়াতাড়ি আমার জন্য ভিসা পাঠাইবো। মনে করেন ভিসা দিয়ে যাইতে বলে বেতন 3 লাখ। 3 লাখ? আম্মা সবই আপনাদের দোয়া। আব্বা আব্বা তুমি কবে যাইবা? মাস তিনেক তো লাগবেই সবকিছু প্রসেসিং হইতে। 3 মাস? আরে এটা কি ছোট করে দেশ নাকি? ইউরোপ অনেক বড় কান্ট্রি, অনেক উন্নত। এই দেশে যাইতে গেলে ভিসা প্রসেসিং এর একটু সময় লাগে। আব্বা আল্লাহ মুখ তুলে তাকাইছে, এখন দেখবেন আমাদের সুখের দিন আবার ফিরে আইছে। আরে আমি তো জানতাম আমার জামাই এত সহজে নিঃস্ব হইব না। আমার জামাই বইলা কথা, তার একটা দাম আছে না। যতদিন তুমি ইটালি না যাও ততদিন কিন্তু তুমি আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতে খাইবা। আমি যেহেতু এখন বেকার, আমি চাইতেছি আরেকবার বিদেশে যাই, কিছু টাকা পয়সা যদি দিতে। না, আমি কাউরে হেল্প করতে পারবো না। তুমি জামাই শ্বশুর বাড়িতে আসছো, তাই বলে যে তোমারে এখনই পোলাও মাংস রান্না করে খাইতে হইব সেইটা তো আর কোনো জায়গায় লেখা নাই। তোমার যা যা খাইতে পছন্দ তুমি খালি মুখ দিয়ে আমারে বলবা, আমি আয়না দিব। এই ইলিশ মাছ আছে ঘরে? এই শুনো, তোমার ছোট ভাইয়ের খবর কি কিছু জানো? হ্যাঁ, তো শ্বশুর বাড়িতে গিয়া রাজার হালে আছে। ঘটনা কি তাহলে সত্য? তোর জামাই মতি গতি আমার পছন্দ হইতেছে। কোন যে বিষয় হইতে 3 মাস লাগবে, 3 মাসের কথা এখন 5 মাস হয়ে গেল। তোর জামাই বিষয় হইতে কতদিন লাগবে? কতদিন? তোমার মাইয়ার জামাই জীবনে কোনোদিনও ইটালির ভিসা পাইবো না। কি কইতেছো তুমি এগুলা? আমি যেটা কইতাছি সত্য কথা কইতাছি। ওই জানোয়ারটা নতুন করে আমগরে আবারও ধোকা দিছে। ও কোনোদিনও ইটালির ভিসা পাইবো না। ইটালিতে কারোর সাথে ওর কোনো কথা হয় না। ও কত বড় ধোকা দিছে জানো? ও যে যায় শহরে, কি জন্য যায়? ভিসা কথা কইয়া শহরে যায় একটা দোকানে চাকরি করে। এই তুমি এসব কি করতেছো? মানে ঠিকঠাক মতো শুনছো তো? তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা কইতাছি? আমি নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি। ওরে কে দিব ইটালির ভিসা? কে দিব? শফিক আমাকে লাগে এইভাবে ধোকা দিতে পারলো আব্বা? শফিক তুমি আমার ঘরে ধোকা দিচ্ছ। কিসের ধোকা? তোমার ইতালি যাওয়ার খবর কি? ও যাবো তো, যাবো। মানে একদম দাঁত সব করে ফেলাই দেবো। জানোয়ার কোনখানকার মিথ্যাবাদী। এই, ইটালি যাবি না? ইটালি কে আছে তোর? তোর তো ইটালি কেউ নাই, তোর কোনো বন্ধু নাই, কারোর সাথে তোর কোনো কথা হয় নাই। তুই শহরে কেন যাস? আমি খবর পাইছি না ও ভাষা শিখতে যায় না। আমগরে কয় যে ইটালির ভাষা শিখতে যায়। এইটা কইয়া সে সদরের একটা দোকানে কামলা দে। এই কামলা দেশ না তুই? এই তুমি মিথ্যা কথা কয়ে সন্তান নিলে কেন? সন্তান মানে তোমার সন্তান হইবে মানে আমি বাবা হবো? না, আমার মাইয়া তোর বাচ্চার মা হইব। তুই তো জোট একটা প্রতারক। আমার মাইয়ার এই সন্তান আমি রাখতে দিব না। আলেয়া, তোমার আম্মা এত বড় কথাটা বললো, তুমি প্রতিবাদ করবে না? না করবো না। এই এত কথা ওর সাথে আমরা কেন কইতেছি? বের এখান থেকে বের। আব্বা আমি বাপ হইতে যেতেছি, অনেক বড় খুশি সংবাদ। এই কিসের খুশির সংবাদ? কে কইছে তুই বাপ হইতে যেতেছিস? আব্বা আব্বা আমার কথা আমার একটু থাকতে দেন। আব্বা আমি বাপ হইতে যেতেছি, এটা আমার খুশি সংবাদ। বাইরে হাসিল কোনখানকার? পানিটা খেয়ালো। আমি জানি সবার মনটাই খারাপ হয়ে গেছে, কিন্তু আমি কি করবো কও? ভাগ্যের উপরে তো কারো কোনো হাত নাই আছে। সবার চিন্তা তো আর আমি করতেছি, কে কোন ব্যবহারটা করলো সেটা আমার দেখার বিষয় না। আমি চিন্তা করতেছি আমার কথা। মাগো, তোমার লগে দুটো কথা আছে। কি কইবেন কোন? আমার অনেক কাম কাজ আছে। মাগো, আমগো শফিক নাকি বাবা হইতে যেতেছে, কিন্তু আবার কি? শফিকের শ্বশুর নাকি আলিয়ার আরেক জায়গায় বিয়া দিব, আর তারা নাকি শফিকের সন্তানরা আলিয়ার গর্ভে রাখতে দিব না। কি কোন আম্মা? মাগো তুমিও তো একজন নারী। আজকে তোমার লোভের লেগে আমার শফিকের জীবনটা একেবারে শেষ হয়ে গেল। তুমি কিছু করতে পারো কিনা একটু দেখো। তোমার আমি মরার আগে একটুখানি দেখে যেতে চাই যে আমার শফিকটা একটু ভালো আছে, আর আপন বলতে দুনিয়াতে কেউ আছে। মাগো তুমি একটু দেখো না, তুমি কিছু করতে পারো কিনা ওই অবাগাটার লেগে। তুমি বয়সে ছোট হইলো তো শফিকের বড় ভাবি তো মায়ের সমান হয়, তাই না? কিসের মামা? আমি কি সত্যি সত্যি কোনোদিন মা ডাক শুনতে পারো না? না পারবি না, কারণ তোর জামাই হচ্ছে একজন প্রতারক। তুই কি ইচ্ছা করে না বোঝার বান করা থাকোস নাকি তুই বুঝতে চাস না? তোর পেটে যদি সন্তান হয় তোর আমি বাইরে বিয়ে দিব কেমন? মূর্খ মাইয়া এইটুকু কি মাথার মধ্যে ঢুকে না? মা আপনি কি আসলে আলের মা নাকি ডাইনি? মুখ সামলায় কথা কইবা মাইয়া। ভাবি তুমি আমাকে বাড়িতে কি মনে কইরা? কিছু মনে করে আমি এই বাড়িতে আসি নাই, আসছি নিজে পাপের বোঝাটা একটুখানি কমাইতে। শুনলাম টাকার জন্য তুমি শফিকের সন্তানদের তার কোলে দিতে চাও না, তাই না আলেয়া? তুমি কেমনে জানলা এইসব কথা? আমি সবই জানি, শুধুমাত্র এই টাকার জন্যই তুমি মা হওয়ার সুযোগ পাইও মা হইতে চাও না। অথচ আমারে দেখো, বিয়ের এত বছর পর আমি মা ডাক শুনতেই পারলাম না। আমার কোলে একটা সন্তান আইলো না আলেয়া। তোমাকে তো টাকা আছে, তোমরা সন্তান দিয়ে কি করবা? টাকা তোমার লেগে আমি টাকা নিয়ে এসেছি, তোমার ভাইজানের কাছ থেকে জোর করে আমি এই টাকা নিয়ে এসেছি। এই সব টাকা তোমার নাও, ধরো। তুমি শুধু আমার কথা দাও, তোমার সন্তান জন্মের পরে তুমি ওরে আমার হাতে তুলে দিবা। কথা দাও। অসম্ভব, আমার সন্তান আমি বেঁচে দিব না। অথচ তুমি তোমার মায়ের বুদ্ধিতে নিজের সন্তানদের নষ্ট করতে চাইছো। তুমি জানো কত শত নারী দিন রাত তপস্যা করতেছে একটা মাত্র সন্তানের জন্য, আর তুমি সেই সন্তানদের পাইয়াও আলেয়া।